আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবারও নিয়ে আসলাম নতুন একটা আমার মুরগির ব্লগ ভিডিও। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভালো লাগবে। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ থাকবে, যাতে করে আমার এই ভিডিওগুলা কেউ মিস না করেন। তো আমার এই মুরগিগুলাকে কিছুদিন আগে আমি রানী ক্ষেত্রে ভ্যাকসিন দিয়েছি। তো বর্তমানে মুরগিগুলা কিন্তু সুস্থ আছে, ডিমও পারতাছে, 2-4টা যাই পারুক মুরগি আছে। এই যে আমরা এই যে মোরগ রাখা দিছি, প্রত্যেক আপনারা যারা মুরগি লালন পালন করেন তারা অবশ্যই একটা করে মোরগ রাখা দেওয়ার চেষ্টা করবেন। তো আপনার মোরগ থাকলে হয় কি জানেন, যে মুরগিটা আসলে ডিম পাড়তে কোনো বাধা বিন্দু থাকে না। মোরগ না থাকলে আর কি একটা হয় ঝামেলা। তো আজকে সকালবেলা একটু দেরিতে ছাড়লাম, কারণ এই সময় ঠান্ডার সময় কিন্তু মুরগিগুলার মানে নানা রকম রোগ ব্যাধি হয়ে থাকে। আর মুরগিগুলার কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন, যে মুরগি কিন্তু আপনার মানুষের যে রোগ প্রতিরোধ করার সক্ষমতা থাকে, সেটা কিন্তু মুরগির থাকে না বেশিরভাগ সময়। এই শীতে রানী ক্ষেত রোগটা মুরগি বেশি দেখা দেয়। আর একটা বিষয় হলো যে মুরগির যদি একবার ঠান্ডা লাগলে কিন্তু আপনার দেখা যাবে যে অতিরিক্ত পানি টানি খাবো, এবং কি এই ঠান্ডাতে মারা যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে। তো আমাদের মুরগিগুলা যেগুলো আছে, তো গত বছর আমাদের এই ঠান্ডা রোগের কারণে কিন্তু দুইটা মোরগ মোরগ মুরগি মারা গেছিল না শিবন? মোরগ মারা গেছিল মনে হয়। তো ইনশাল্লাহ এবার কোনো রোগ ব্যাধি আমরা দেখতেছি না মুরগির মধ্যে। তো সুস্থতাই আসলে সবকিছুর মনে করেন মূল উদ্দেশ্য। যে এত কিছু করতেছি, মুরগি যদি না টিকে তাহলে সেক্ষেত্রে কিন্তু অন্যরকম দেখা যায়। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন মুরগির ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য মিস না যাতে না করেন, সেজন্য কিন্তু ভিডিওগুলো তৈরি করতেছি। এই যে আরেকটা জিনিস লক্ষ্য করবেন আপনারা, যারা মুরগি লালন পালন করতেছেন তারা অবশ্যই এই যে মনে করেন যে 3 মাস পর পর আর সপ্তাহে এই শীতের সময় একটু বেশি খাবার টাবার দেওয়ার চেষ্টা করবেন। আর শীতের সময় একটু চেষ্টা করবেন যাতে করে এই যে হালকা চুনা পায়খানা এগুলা যাতে না হয়, সেজন্য আপনারা লিকুইডের খাবারের সাথে মিশিয়ে দিবেন। ঠান্ডা রোগের জন্য অবশ্যই ভালো কিছু খাওয়ানোর চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আর এবার আমাদের বেশি কিন্তু মুরগি টিকে নাই, মুরগি বেশি বেশি টিকে লাগবে। ভালো থাকেন।